আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আহলান সাহলান জানাচ্ছি আজকে স্পেশাল এই ডিজিটাল ক্যালিগ্রাফি ফ্রি ওয়েবিনারে। তো আপনারা সময় বের করে আমাদের সাথে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জালালউদ্দিন দীর্ঘ ৪.৫ বছর যাবত হচ্ছে আত্মসুনা প্ল্যাটফর্ম থেকে মোবাইলে এবং কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল ক্যালিগ্রাফি কোর্স করে আসতেছি। এই পর্যন্ত প্রায় ১,০০০-এরও অধিক স্টুডেন্ট আমাদের থেকে কাজ শিখে আলহামদুলিল্লাহ লোকাল এবং অনলাইন মার্কেটে খুব সফলতার সাথে কাজ করছে। আজকের এই ফ্রি ওয়েবিনারটি অনেকের অনুরোধের ভিত্তিতে আমরা এটি আয়োজন করেছি যাতে হচ্ছে যে সবাই এই আজকের সেশন থেকে বা এই ক্লাস থেকে ডিজিটাল ক্যালিগ্রাফি মোবাইলে এবং কম্পিউটারে ভালোভাবে শিখে কাজ করতে পারে। এজন্য আমরা হচ্ছে যে আজকের এই আয়োজন করেছি। আশা করি আজকের এই ক্লাসটি আপনারা পুরোপুরি দেখবেন। দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা হচ্ছে যে মোবাইল দিয়ে ডিজিটাল ক্যালিগ্রাফি শিখেছি। এখানে হচ্ছে যে আমরা ক্যালিগ্রাফি সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা করেছি। ডিজিটাল ক্যালিগ্রাফি কি, চাহিদা কেমন, অনলাইন মার্কেট গুলো রিসার্চ করে দেখেছি এর চাহিদা কেমন, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ক্যালিগ্রাফি করে আজকের এই ক্লাসে আমরা কম্পিউটারের মাধ্যমে ক্যালিগ্রাফি শিখব। তো যারা হচ্ছে যে মোবাইলের ক্লাসটি দেখেননি, অনুরোধ থাকবে তারা ক্লাসটি দেখে নিবে। কারণ আমাদের অনেক সময় এই ডিজিটাল ক্যালিগ্রাফি করতে স্কেচ এর প্রয়োজন হয়। আমরা যদি মোবাইল দিয়ে এটা শিখে যাই তাহলে হচ্ছে যে আমাদের কাজ করতে সুবিধা হবে। মোবাইল দিয়ে আমরা স্কেচ করে পরবর্তী এটাকে পিক্টোরাইজ করতে পারবো হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে? এটা এই ক্লাসটা সবাই দেখে নিবে। তো ডিজিটাল ক্যালিগ্রাফি শেখার পূর্বে আমরা কিছু বেসিক ফান্ডামেন্টাল জেনে নিব। ডিজিটাল ক্যালিগ্রাফি কি? ডিজিটাল ক্যালিগ্রাফি কিভাবে কাজ করে? ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা জানব। প্রথমত হচ্ছে যে ডিজিটাল ক্যালিগ্রাফি কি? ডিজিটাল ক্যালিগ্রাফি হচ্ছে আমরা যেই বাঁশ কলমে ক্যালিগ্রাফিটা করি বা ক্যানভাসে যে রঙের মাধ্যমে যে ক্যালিগ্রাফিটা করি সেটা হচ্ছে আমাদের ক্যালিগ্রাফি বা ফিজিক্যাল। আর ডিজিটাল ক্যালিগ্রাফিটা হচ্ছে আমরা মোবাইল অথবা কম্পিউটারে ডিজিটাল টুলস এর মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে যে ক্যালিগ্রাফিটা করি এটা হচ্ছে ডিজিটাল ক্যালিগ্রাফি। এখানে আমরা অনেক ডিজাইন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে যে সম্পূর্ণ কম্পিউটার বা মোবাইল দিয়ে করা হয়েছে। এগুলো কিন্তু মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করে তারপর ডিজাইন গুলো করে। এটাই হচ্ছে যে ডিজিটাল ক্যালিগ্রাফি। তারপর আমরা জানবো যে ডিজিটাল ক্যালিগ্রাফির চাহিদাটা কেমন। আমরা গত ক্লাসেও বলেছি মোবাইলে যে ক্লাসটা আমাদের ছিল সেখানে আমরা দেখি যে ডিজিটাল ক্যালিগ্রাফির চাহিদা কেমন। তারপরও হচ্ছে যে আমরা সংক্ষিপ্ত আকারে আজকের এই ক্লাসে একটু আলোচনা করব। ডিজিটাল ক্যালিগ্রাফি বর্তমান সময়ে অনেক ডিমান্ডেবল একটি স্কিল। আমাদের অনেকেরই অজানা। অনেক স্কিলের পিছনে অনেকে সময় দিচ্ছে যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং এই ধরনের অনেক স্কিল রয়েছে। এখানে প্রত্যেকটা সেক্টরে কম্পিটিটর অনেক বেশি। কিন্তু এই ডিজিটাল ক্যালিগ্রাফি এটা এমন একটি সেক্টর বা এমন একটি নিশ যেটা যদি আপনি শিখতে পারেন এটার কম্পিটিটর অনেক কম। তাই আপনি যদি এটা ভালোভাবে শিখতে পারেন তাহলে এর মাধ্যমে ভালো একটা আর্নিং এর সুযোগ হবে। আমরা একটু দেখে নিব এর চাহিদাটা কেমন। আমরা যদি সর্বপ্রথম লোকাল মার্কেট নিয়ে আলোচনা করি অর্থাৎ বাংলাদেশ মার্কেট নিয়ে আলোচনা করি তাহলে ডিজিটাল ক্যালিগ্রাফির অনেক চাহিদা কিন্তু রয়েছে। সর্বপ্রথম আমরা যে একাডেমিক দেখি, আমরা যদি এখানে একাডেমিক লোগো লিখে সার্চ করি ইসলামিক ইসলামিক একাডেমি লোগো লিখে সার্চ করলে দেখবেন যে এখানে অনেক ডিজাইন কিন্তু শো করবে। এগুলো প্রায় হচ্ছে যে আরবি ডিজিটাল ক্যালিগ্রাফির করা হয়েছে এখানে। তো আপনি যদি একটু রিসার্চ করেন বাংলাদেশে অনেক লাখ লাখ মাদ্রাসা রয়েছে এবং প্রতিনিয়ত মাদ্রাসা হচ্ছে। আর জানুয়ারির সময় যখন মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলে তখন কিন্তু এই ধরনের লোগো, তারপর ব্যানার, পোস্টার, ডায়েরি, রসিদ বই এই ধরনের অনেক কিছুর মধ্যে এই লোগোর প্রয়োজন পড়ে, ডিজিটাল ক্যালিগ্রাফির প্রয়োজন পড়ে। তখন কিন্তু আমাদের অনেক কাজ আমরা করে নিতে পারি। তো যদি আপনি এই ডিজিটাল ক্যালিগ্রাফিটা শেখেন তাহলে হচ্ছে যে এরকম একাডেমিক লোগো নিয়ে কাজ করতে পারবেন। তারপর আমরা যদি এখানে ডায়েরি লিখি, মাদ্রাসা ডায়েরি,
মাদ্রাসা ডায়েরি লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেক ডায়েরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর উপরে আরবি ক্যালিগ্রাফি করা হয়েছে। তো এই যে এখানে যে ক্যালিগ্রাফিটা করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল টুলস এর মাধ্যমে করা হয়েছে। আপনারা যদি এটা শিখে নিতে পারেন, তাহলে হচ্ছে এই ধরনের বুক কভার বা যে ডায়েরি গুলো আছে, এখানেও কিন্তু ডিজাইন গুলো করতে পারেন। তারপর আমরা যদি একটু অন্যান্য সেক্টর গুলোতে যাই, অর্থাৎ বিভিন্ন ক্লথিং ব্র্যান্ড, ফুড ব্র্যান্ড, এখানেও দেখবেন অনেক চাহিদা কিন্তু রয়েছে। যদি গ্রাফিতি ক্লথিং প্রোডাক্ট লিখে সার্চ করি, এই দেখেন এখানে আমরা হচ্ছে লিখেছি অ্যারাবিক গ্রাফিতি ক্লথিং ব্র্যান্ড। লিখে সার্চ করলে দেখবেন অনেক ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর উপরে গ্রাফিতি রয়েছে। আমরা শীতকালীন যে প্রোডাক্ট গুলো আছে বাংলাদেশের মধ্যে, শাল, তারপর হচ্ছে রুমাল, তারপর শার্ট, এখানে দেখবেন ডিজিটাল ক্যালিগ্রাফির প্রয়োজন কিন্তু অনেক বেশি পড়ে। এখানে দেখেন এই যে একটি ব্যাগের মধ্যে গ্রাফিতি করা হয়েছে। তো বলা যায় যে ডিজিটাল ক্যালিগ্রাফির চাহিদা এখন অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়তেছে। এটা হচ্ছে যে বাংলাদেশে প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরি হচ্ছে, এমনকি সবারই আরবি নাম রাখার একটি ট্রেন্ড চলতেছে, সবাই আরবি নাম রাখতেছে। ঠিক আছে, তো আরবি যেহেতু ব্র্যান্ডের নাম রাখে, তো এই জন্য কিন্তু আরবি ডিজাইনেরও প্রয়োজন পড়ে। তখন যারা হচ্ছে যে ডিজিটাল ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে, তাদের কাছে কাজগুলো আসে, সেখান থেকে ভালো একটা কিন্তু আর্নিং করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে যে লোকাল মার্কেটের কাজ, বা আপনি এখানে এভাবে করে সার্ভিস দিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি চাইলে একটি ফেসবুক পেজ করে সেখানে আপনি আপনার ডিজাইন গুলোকে প্যাকেজ আকারে সাজিয়ে সেটাকে আপনি সার্ভিস দিতে পারেন। তো এছাড়াও আমরা যদি একটু অনলাইন মার্কেট গুলোতে আসি, সর্বপ্রথম আসবো হচ্ছে ফাইবারে, জনপ্রিয় একটি মার্কেট প্লেস। এখানে এসে হচ্ছে যে আমরা অ্যারাবিক ক্যালিগ্রাফি, অ্যারাবিক লোগো লিখে সার্চ করব। হ্যাঁ, এখানে দেখবেন অনেক সেলার তাদের এই পাবলিশ করে রেখেছে। এখান থেকে আমরা হচ্ছে যে যে কোনো একটিতে করব, যেমন হচ্ছে যে এটাই এখানে দেখেন একজন সেলার, উনি হচ্ছে পাকিস্তান থেকে। তো উনি অ্যারাবিক ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে, ডিজিটাল ক্যালিগ্রাফি। এখানে দেখবেন উনি অনেক ধরনের ক্যালিগ্রাফি কিন্তু করে রেখেছে। তো একটা জিনিস দেখেন, ওনার সার্ভিসের প্রাইস বেসিকে $145। চিন্তা করা যায় একটি লোগো ডিজাইন এই $145 নিচ্ছে। বাংলাদেশ প্রায়, এখানে লিখবো 145, প্রায় 17,000 টাকার মতো। এখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখেন, উনি বেসিকে $145 নিচ্ছে, স্ট্যান্ডার্ডে 245, প্রিমিয়ামে 345। চিন্তা করা যায়। আর আউট কান্ট্রি, বিশেষ করে এশিয়ান বা আরব কান্ট্রি গুলোতে, তারা হচ্ছে যে এমন ইয়া করে না, তারা স্ট্যান্ডার্ড ফরম্যাটটাই বেশি হচ্ছে ডিজাইন অর্ডার করে থাকে। তো আমরা যদি এই 245 কেও যদি ইয়া করি, বের করি, তাহলে দেখা যাচ্ছে 29,000 টাকা চলে আসতেছে। একটা লোগো ডিজাইনে 29,000 টাকা পর্যন্ত আসতেছে। এখন কথা হচ্ছে যে উনি কি কাজগুলো পাচ্ছে কিনা। এখন দেখেন এখানে 129 জন অলরেডি রিভিউ দিয়েছে, অর্থাৎ কাজ করে ফেলেছে। আর 2টা অর্ডার বর্তমানে রানিং আছে। বোঝা যাচ্ছে যে কাজ চলমান, বা এগুলোর কাজ এখনো চলতেছে। ঠিক আছে, বা আমরা যদি আরো অন্যান্য গুলোতে যাই, বাংলাদেশি বা আমাদের আশেপাশে যে গুলো আছে তাদের, যেমন এর একটা, এখানে দেখেন সেম হচ্ছে যে $15 দিয়ে শুরু করতে $40, প্রিমিয়াম গিয়ে হচ্ছে যে $100 রাখছে। ঠিক আছে, এই ধরনের কাজগুলো কিন্তু আজকের এই ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন। অথবা আপনারা যদি এই ধরনের কাজ আরো প্রফেশনালি শিখতে চান, তো আমাদের হচ্ছে 2টি প্ল্যাটফর্মে, মোবাইল এবং কম্পিউটারে অ্যাডভান্স লেভেলের ক্যালিগ্রাফি কোর্স হয়, চাইলে সেখান থেকে আপনারা আরো অ্যাডভান্স ভাবে শিখতে পারেন। যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই ক্যালিগ্রাফি শিখলে আমরা অনেক সেক্টরে খুব ভালোভাবে কাজ করতে পারবো। এটা ছিল যে অ্যাক্টিভ মার্কেটের একটি নমুনা। আমরা যদি প্যাসিভ মার্কেট আছে, যেমন মাইক্রো স্টক, এই মার্কেট গুলো আছে, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ঠিক আছে, তারপর হচ্ছে যে টাটা স্টক, এখানে কিন্তু আমরা আমাদের ডিজাইন গুলোকে সেল করতে পারি। এখানে আমরা আমাদের ডিজাইন গুলোকে হচ্ছে যে পাবলিশ করে রাখবো। তো অন্যান্য দেশের ক্লায়েন্টরা, বিশেষ করে আরবের ক্লায়েন্ট, আরবের মানুষ, তাদের প্রতিনিয়ত
ডিজাইনের প্রয়োজন পড়ে। আর তাদের ভাষা যেহেতু আরবি, তো তাদের ডিজাইনে কিন্তু প্রতিনিয়ত আরবি ডিজাইনের প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবো সেখান থেকে। আশা করি আপনারা এই ক্যালিগ্রাফিটাকে, বিশেষ করে ডিজিটাল ক্যালিগ্রাফি ভালোভাবে আয়ত্ত করবেন। করে ইনশাআল্লাহ হালালভাবে ইনকামের একটি সুযোগ তৈরি করে নিবেন। যাই হোক, আমরা আজকে আর কথা বাড়াবো না। আজকে আমরা হচ্ছে যে পরবর্তী ক্যালিগ্রাফি শেখা শুরু করব। গত ক্লাসে আমরা হচ্ছে মোবাইল দিয়ে শিখি। মোবাইল দিয়ে সর্বপ্রথম সফটওয়্যার ডাউনলোড করা, তারপর ব্রাশ সেট করা, তারপর আমরা ক্যালিগ্রাফি বইয়ের মাধ্যমে ক্যালিগ্রাফি শিখি। সেম ওই একই প্রসেসে আজকের এই ক্লাসটি আমরা এই কম্পিউটারের মাধ্যমে কন্টিনিউ করব। কম্পিউটারে আমাদের ডিজিটাল ক্যালিগ্রাফি করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। আশা করি সবার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর রয়েছে। যে কোনো ভার্সনই হোক, ডাউনলোড করে রাখলেই হবে। তো আপনাকে অবশ্যই এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আগে থেকে জানা থাকতে হবে। আপনার যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আইডিয়া না থাকে, অবশ্যই ইউটিউব থেকে দেখে তারপর শিখুন। তো চলেন আমরা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে এখানে সর্বপ্রথম ক্রিয়েট নিউতে গিয়ে আমরা একটি ডকুমেন্ট নিয়ে নিব। নাম দিব। তারপর এখানে সাইজ 2000 বাই 2000 এটা রেখে, সেল রেখে, একটা রেখে, RGB এখানে আমরা ক্রিয়েটে ক্লিক। আর কোনো কাজই নেই। আমাদের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের ব্রাশ যেটা আছে, ব্রাশের সেটআপটা করব। তো ব্রাশ সেটআপ করার পূর্বে আমাদেরকে ক্যালিগ্রাফি বই ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আসবেন। এখানে এই ক্যালিগ্রাফি বইটা আছে সেটা আমরা দিয়ে দিব। ক্যালিগ্রাফি বইটা হচ্ছে যে মাহমুদ জাদার একটি বই, ইজিপশিয়ান একজন ডিজিটাল ক্যালিগ্রাফার। তার একটি বই, ওয়েব বই রয়েছে, সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে এটা হচ্ছে যে পিডিএফটি, তো এটাকে আমরা রেজিস্টারে গিয়ে ফাইল থেকে ওপেন করে নিব। ঠিক, এই পিডিএফটা আমরা ডাউনলোড করেছি এর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, এটাকে এখানে ওপেন। এটা হচ্ছে যে আমাদের এখানে ওপেন। ওকে, তারপর এমন একটি অপশন আসবে, এখানে রেঞ্জ 1/1 থাকবে, তো এটাকে আমরা অল, ঠিক আছে, অলে দিয়ে এখানে টিক চিহ্ন না থাকলে টিক দিয়ে দিব। তারপর ওকে তে ক্লিক। তারপর একটু আউট করব, দেখবেন যে আমাদের সম্পূর্ণ ক্যালিগ্রাফির শিক্ষা এখানে চলে আসবে। এখান থেকে আস্তে আস্তে আমরা ক্যালিগ্রাফির শিখব। ঠিক আছে, এই ইমেজটাকে আমরা এখান থেকে অ্যাড করে নিব। তারপর করে আমাদের যে ডকুমেন্টটা করেছি সেখানে নিয়ে আসবো। এই উইসাম খরটি শেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম সিঙ্গেল ভাবে হরফগুলোকে শিখতে হবে। আমরা যখন এই সিঙ্গেল হরফগুলোকে না দেখে লিখতে পারবো, পরবর্তী আমাদের যুক্ত হরফ শিখতে হবে। যখন আমাদের যুক্ত হরফও শেখা হয়ে যাবে, পরবর্তী আমরা কম্পোজিশন কম্পোজিশন ভালোভাবে লেখার জন্য অবশ্যই আপনাকে যুক্ত প্র্যাকটিস করতে হবে। আর যুক্ত বর্ণ ভালোভাবে লেখার জন্য আমাদেরকে হরফ ভালোভাবে প্র্যাকটিস। এখানে কিন্তু মেজারমেন্ট সহকারে প্রত্যেকটা হরফ দিয়ে দিয়েছে, তো আমরা সেই অনুযায়ী প্রত্যেকটা হরফ শিখব। তো সর্বপ্রথম আমরা ব্রাশ ক্রিয়েট করব। ব্রাশ ক্রিয়েট করার জন্য আমাদের যে ব্রাশ টুলটা আছে সেখানে ডবল ক্লিক। তো ডবল ক্লিক দিলে এখানে একটি হচ্ছে যে ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে ফ্যাটালিটি যেটা আছে এটাকে আমরা একেবারে 100 করে দিব, কারণ আমাদের যেই ব্রাশটা আছে সেটা একটু স্মুথ হবে যদি এটাকে 100 করে দিই। তারপর এখানে আর কিছু আমরা সিলেক্ট রাখবো না, এতটুকু রেখে ওকে ক্লিক দিই। তারপর হচ্ছে যে আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করব, যে অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে আমাদের ব্রাশটা ক্রিয়েট। লাইন নিব, একে বড় করে নিব।
তারপর এখান থেকে আমরা এই রোটেশন যে টুলসটা আছে সেটা এখানে এনে অল্টারে চাপ দিব। তারপর কপি, কন্ট্রোল দিয়ে এটা ধরে নিব। ওকে, আমাদের একটি এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সবগুলোকে ধরে এখানে ভ্যালু অ্যাড করব। যেমন এটা হচ্ছে যে 0 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমরা বানিয়ে নিয়ে করে আমাদের ব্রাশটা আছে সে ব্রাশ তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে ব্রাশ টুলটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে দেখবেন একটি অপশন আছে, অথবা উইন্ডো থেকে গিয়ে ব্রাশ প্যানেলটা আছে সেটা আমরা নিয়ে নিব। ব্রাশ এখানে ওপেন হবে, এখান থেকে যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্ন আমরা ক্লিক। প্লাস চিহ্নতে ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো আমরা সবগুলো অ্যাভয়েড করব, শুধুমাত্র হচ্ছে যে ক্যালিগ্রাফি ব্রাশ এটা ক্লিক। এখান থেকে আমাদের সর্বপ্রথম এই ব্রাশের প্রিভিউটা আছে এটা দেখব, করার দরকার নেই, এখানে ব্রাশের নাম যেটা আছে ওইটাই থাকবে। চাইলে ব্রাশের নাম লিখে দিলাম ব্রাশ। অ্যাঙ্গেল, যেহেতু এখানে অ্যাঙ্গেল 75 আছে আমরা এটাকে এর জন্য 75 করব, ঠিক আছে। তারপর রাউন্ডনেস এটা 12 রাখবো, সাইজটা পরবর্তী আমরা ছোট করব। সব এভাবে রেখে তারপর এখন দেখবেন এই যে আমাদের ব্রাশটা আমরা 75 অ্যাঙ্গেলে নিয়েছি। মনে রাখবেন উইসাম খত এই মাথাটা আছে বা হেডটা আছে এটা কিন্তু 75 অ্যাঙ্গেলে হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে 75 অ্যাঙ্গেল, এটাকে যদি আপনি অন্য অ্যাঙ্গেলে নেন তখন কিন্তু এটা লিখতে অসুবিধা হবে। এই কারণে এটাকে প্রথমত আমরা অ্যাঙ্গেল আকারে দেখিয়েছি যাতে আপনাদের হয়। তো ব্রাশের হেডটাকে আপনারা 75 অ্যাঙ্গেলে নিয়ে নেবেন। তো আপনাদের যদি এরকম ব্রাশ ক্রিয়েট করা হয়ে যায়, পরবর্তী আমরা আস্তে আস্তে এখানে সিঙ্গেল হরফগুলোকে লিখবো। এখান থেকে দেখবেন একটি একটি হরফ করে আমরা প্রত্যেকটা হরফ শিখবো। যেমন এটাকে এই পাশে আনবো, এটা অপাসিটি কন্ট্রোল দিয়ে লক করে রাখবো। এখন আমরা হচ্ছে যে একটু একটু করে হরফগুলো শিখবো। যেহেতু আমাদের ব্রাশ ক্রিয়েট করা হয়ে গিয়েছে, মাত্র এটাকে থার্ড ব্র্যাকেটের ক্লোজ ছোট করব, আবার থার্ড ব্র্যাকেটের ওপেন চাপলে এটা বড় হবে। তো একটা বিষয় বলে রাখি, ডিজিটাল ক্যালিগ্রাফি যেহেতু আমাদের বিভিন্ন টুলস এর মাধ্যমে লিখতে হয়, বিশেষ করে কম্পিউটারে আমাদের মাউস ধরে ধরে লিখতে হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের হাত একটু কাঁপবে। পরবর্তীতে সেটাকে আমরা পেন টুলের সাহায্যে ঠিক করে নিতে পারবো। এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনার প্র্যাকটিস। যেমন এখানে আমরা আলিফ লিখেছি, আলিফের পরে এখানে আলিফের যে মেজারমেন্টটা আছে 7 নকটা, এটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এভাবে করে আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন, মেজারমেন্ট দরকার পড়বে না, আপনারা শুধু হরফগুলো। তো এই খত্তে ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আরবি 29টা হরফ রয়েছে, তবে এখানে আপনার 29টা হরফই কিন্তু ভাবে শেখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একটি হরফ শিখে যান, পরবর্তী দেখবেন ওই হরফের সাথে অন্যান্য হরফগুলো মিলে যাচ্ছে। যেমন আমরা যদি বা শিখি, বা তা সা নুন, 5টা হরফ এক হরফ থেকে বের হয়ে যাবে। তারপর জিম শিখলে 3টা হরফ, হা খ জিম, ঠিক আছে। তারপর সিন আমরা প্রায় অনেকগুলো হরফ শিখতে পারবো, ঠিক আছে। তো এভাবে করে একটা হরফ শিখলে কিন্তু অনেকগুলো হরফ শেখা হয়ে যায়। এই হিসাব করলে আমাদের 4টা বা 5টা ক্লাস করলে কিন্তু আমাদের সবগুলো কভার হয়ে যায়। তো আমরা যেহেতু এক ক্লাসে সব দেখাচ্ছি, আমরা কিছু ফর্মুলা দেখিয়ে দিব, যে ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালিগ্রাফি করতে পারেন। এভাবে করে সর্বপ্রথম আপনারা আলিফ প্র্যাকটিস করবেন, আলিফের পরে আমরা হচ্ছে যে এখানে বা প্র্যাকটিস, বায়ের আটটা লিখবো, থেকে
ঠিক আছে? পরবর্তী আমরা চাইলে এটাকে পেন টুলের সাহায্যে কাস্টমাইজ করে দেন আমরা এখান থেকে পারি আমাদের বা কিন্তু হয়ে গিয়েছে। নিচে শুধু আমরা নোক্তা দিয়ে দিব, বা হয়ে যাবে। আমরা বলেছিলাম যে একটা হরফ শিখলে অন্যান্য হরফগুলো শেখা ইজি। দেখেন এখানে আমরা একটি নোক্তা দিলাম, এটা বা, এখানে নোক্তা দিলে এটা ইয়া। এখানে যদি আমরা একটা নোক্তা দিই তাহলে এটা হচ্ছে যে নুন, দুইটা নোক্তা দিলে তা, তিনটা নোক্তা দিলে এটা সা হয়ে যাবে। একেবারে সহজে কিন্তু এই হরফগুলো আপনারা শিখেছেন। পরবর্তীতে দেখবেন বায়েরই কিন্তু আরো দুইটা ভেরিয়েন্ট রয়েছে। তো এগুলো আমরা লিখবো। যেমন এই যে একটা ভেরিয়েন্ট এরকম হবে। একে হচ্ছে যে আমরা পেন টুলের সাহায্যে কার্ভেচার টুলটা এখান থেকে শেপার টুল থেকে গিয়ে স্মুথটা নিয়ে আমরা ব্রাশ স্ট্রোকটা আছে সেটা করে নিই। দেখেন আমাদের সেকেন্ড যে বায়ের ভেরিয়েন্টটা আছে সেটাও কমপ্লিট। থার্ড আমরা আরেকটা লিখবো, এটা হচ্ছে যে আরেকটা পেন টুলের সাহায্যে বা কার্ভেচার টুলের সাহায্যে এটা করে নিই স্মুথ করে নিই। দেখতে পাচ্ছেন যে আমরা খুব ইজিলি কিন্তু এই বইয়ের উপর নির্ভর করে দেখতে পারতেছি। এভাবে করে আপনারা প্রত্যেকটা হরফ প্র্যাকটিস করে নেবেন। যেমন এখানে আরো হরফ রয়েছে। হা, আমরা হাটা করব। এই যে এখান থেকে আসবে, ঠিক আছে? পরবর্তীতে এটা আসবে। সেকেন্ড হচ্ছে যে এখান থেকে এদিকে চলে যাবে। এখন আমরা কার্ভেচার টুল দিয়ে এটাকে ঠিকঠাক করে নিব। স্টক এটা নিব, নিয়ে ট্যাপ করে নিব। ওকে, তো আমাদের এটাও কমপ্লিট। মার্জ করে দিব, দেখতে ভালো লাগবে। তারপর নিচের যে ফ্লোটা আছে বা নিচের যে স্ট্রোকটা আছে সেটাকেও আমরা এভাবে ধরে ট্যাপ করে নিব। ওকে, তারপর স্কুল দিয়ে এটা আমরা ঘষা মাজা করে নিব। দেখেন আমাদের এই হাও কমপ্লিট। এভাবে করে কিন্তু আপনারা আস্তে করে প্রত্যেকটা হা প্র্যাকটিস করে নেবেন। আমরা এই হাটাও দেখাই কারণ এই হাটা শিখে গেলে আমরা কিন্তু আরো কয়েকটা হরফ শিখতে পারবো। এই জন্য এটা একটু দেখাবো। এটা যেহেতু এই মাথাটা যেহেতু দেখিয়েছি, আমরা এই মাথাটা দেখাই। এই মাথাটা এখানে আসবে, পর নামবে। ঠিক আছে? তো এটাকে আমরা করে নিতে পারবে যে করে নিব। দেখেন আমাদের এই হা কমপ্লিট। একটা বিষয় বলে রাখি, আপনার এই যে নিচের অংশটা আছে এটা কিন্তু এটার মধ্যেও লাগবে, এটার মধ্যেও লাগবে। তারপর হচ্ছে মিমে যখন আমরা দেখবো মিমের মধ্যেও সেম এই এটা আছে, এটা আছে। ঠিক আছে? তো এই দুইটা ভেরিয়েন্টের যে নিচের স্ট্রোক গুলো আছে এগুলো শিখে নিলে আপনার অনেকগুলো হরফ শিখা হয়ে যাবে। এইভাবে করে আপনারা হচ্ছে যে প্র্যাকটিস করুন। তারপর দাল। দালটা আমরা শিখবো। দাল একেবারে ইজি। এখান থেকে যেমন এই একটা স্ট্রোক এভাবে দিব। তারপর নিচে হচ্ছে যে আরেকটি স্ট্রোক। এখানে দেওয়ার ক্ষেত্রে আপনাদের দেখবেন এই যে অংশটা আছে সেটা চিকন হবে না, এটার মতো চিকন হবে না। এখন যে প্রসেসটা আমরা দেখাবো এই প্রসেসে আপনারা আপনাদের যে কোনো হরফের যদি লাশ অংশ চিকন থাকে সেটা দুই ভাবে করা যায়। প্রথমত হচ্ছে যে আমরা এটা রাখবো, রেখে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে নিব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এ দেন আমরা এখান থেকে পেন টুলের সাহায্যে এভাবে নিব।
দুইটাকে ধরে এই বিটেল টুল দিয়ে অল্টার চেপে মাইনাস করে দিব, মাইনাস করে যে গুলো আছে কর্নার অংশগুলো করে দিব। দেখেন খুব সুন্দর কিন্তু একটি দাল আমাদের এসেছে। এভাবে করে আমরা র ও লিখতে পারবো। তারপর হচ্ছে এই র যে হরফগুলো শেষাংশগুলো চিকন আছে আমরা চাইলে এভাবে করে দিতে পারি। যেমন এই যে ত, তো সেম একই প্রসেসে আমাদের লিখতে হয়। ত লেখার পূর্বে আমাদের শর্টটা দেখবো, কারণ সদ এবং ত দুটোটা প্রায় সেম টু সেম, জন্য আমরা শর্টটা শিখবো। তার আগে আমরা সিনটাও দেখে নিই। আগে আছে সিনের মধ্যে দেখবেন 3টা দাঁত আছে, তো আমরা দাঁত লিখবো আছে স্টক, এন স্টক, হার্ড স্টক দিয়ে দিব। এতটুক দেওয়া হইলে আমাদের যে নুন আছে আমরা আমাদের এমবেড করব, এমবেড করে আমাদের আরো অনেকগুলো হরফ রয়েছে, অর্ধেক রাখবো, রেখে অফ করব। এই নুনটা শিখবো এখান থেকে, থেকে আমরা এখন কার্ভেজার টুল দিয়ে এটা ঠিকঠাক করে নিব। আমাদের নুন কিন্তু কমপ্লিট। এখন এটাকে ধরে আমরা যদি উপরে নিয়ে আসি, এর পদ আছে পদে নিয়ে আসবো, এসে এটাকে একটু বড় করে দিব, এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে দেখবেন আমাদের কিন্তু কমপ্লিট। এটাই বলতে চাচ্ছি যে এই হরফগুলো একেবারে ইজি। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন একটা হরফ শিখলে অন্য হরফগুলো খুব ইজিলি শেখা যায়। তো আমরা সি লেখা হয়ে গেলে মধ্যে 3টা নোক্তা দিলে এটা শিন হয়ে যাবে। তারপর হচ্ছে সদ শিখ, সদ কিভাবে লিখবো? সদও সেম, এখানে আমরা মাথাটা লিখবো সবভাবে, একটু ঢেউ দিয়ে মাথা তুলে দিতে হবে। এতটুকু লেখা হয়ে গেলে বাকি আবার নুন আমরা দিয়ে দিব এর মতো করে। একটু সময় নিয়ে করবেন, তখন দেখবেন যে এটার দিকে অনেক সুন্দর। ঠিক আছে, তো আমাদের সোয়াদ দোয়াদ কমপ্লিট। তারপর সেম ও শুধু মাথাটাকে একটু লম্বা করতে হয়, লম্বা করব আমরা মাথাটা। দেন এখান থেকে ড্র্যাগন স্ট্রোকটা দিয়ে দিব। আর এই পাশে যেটা কোণ আছে এটাকে আমরা অবজেক্টে গিয়ে আগে এটাকে অবজেক্টে, তারপর পেন টুল দিয়ে এটাকে আমরা কেটে নিব। দেখতে পাচ্ছেন যে খুব আমরা আমাদের টয়ের চিকেন করে ফেলেছি। এন্ড আমরা এখানে আলিফ লিখে আমাদের কমপ্লিট। তারপর আমরা দেখবো হচ্ছে যে আইন গইন এগুলো কিভাবে লেখে। আইন কিভাবে দেওয়া আছে, এই আইন অন্যভাবেও লেখা যায়। আপনারা হচ্ছে যে প্রথমত আইনের এই মাথাটা দিবেন এভাবে, ঠিক আছে, এখান থেকে এভাবে আসবে। তারপর ওই যে আমরা যে দুইটা অংশ শিখেছিলাম জিম হা খ এর মধ্যে, এটা এখন এটাকে আমরা হচ্ছে যে কার্ভেজার টুল দিয়ে করে নিব। যেমন এই মাথাটাকে মাথার সাথে টাচ করে করব, লেজটাকে করে অ্যাটাচ করে দিব। ওকে, এভাবে করে আপনারা আস্তে আস্তে করে এটা করে নিতে পারেন। দেন এই আইনটাও সেম, শুধুমাত্র একটা গোল হবে। আমরা এটাকে বিস্তারিত দেখাচ্ছি না কারণ আমাদের
প্রত্যেকটা হরফ নিয়ে যদি বিস্তারিত দেখাতে যাই তাহলে হচ্ছে অনেক লং হয়ে যাবে আমাদের এই ক্লাসটি। আমি যেই নিয়মে দেখাচ্ছি এই নিয়মে শুধু আপনারা প্র্যাকটিস করে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারাও এই ধরনের কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে ফা, ফাটা কিভাবে লিখতে হয়, ফাটা মাথাটা লিখবে এভাবে, এটা নামাই দিব। সেকেন্ড এই আমরা বা যেটা শিখেছি বসাই দিব, তাহলে এটা ফা হয়ে যাবে। কফও সেম, মাথাটা ফায়ের মতো হবে আর লেজটা হবে নুনের মতো, ঠিক আছে, নিচে নেমে যাবে। তারপর হচ্ছে কাফ, এখানে আমরা শিখবো হচ্ছে কাফ। কাফ এখানে দেওয়া আছে, সর্বপ্রথম আমাদের মাথাটা লিখতে হবে, এটা এভাবে উঠাবো, পর এটাকে এভাবে দিয়ে দিব, ঠিক আছে, এখানে যে অংশটা আছে এটা করে নিব। তারপর লাম, মিম, ওয়াও, লাম আলিফ, আচ্ছা এগুলো সবই পারবেন ইনশাআল্লাহ, একেবারে ইজি। যেমন লাম, আলিফ আর নুনের মাধ্যমে নামটা তৈরি, যেমন এতটুকু হচ্ছে যে আলিফ, আর ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখান থেকে নুনের মতো, ঠিক আছে, নামটা তৈরি। দেন আমরা লিখবো হচ্ছে মিম, এখান থেকে ড্যাশটা। এভাবে করে আরো কয়েকটা ভেরিয়েশন আছে যেগুলো আপনারা এখানে পাচ্ছেন, ওকে আপনারা শিখে নেবেন। তারপর এখানে ওয়াও আছে, ওয়াওটা সেম ফাইয়ের মতো, লেসটা হবে রয়ের মতো। তারপর হচ্ছে লাম, লাম আলিফ। লাম আলিফটা আমরা কিভাবে লিখবো, লাম আলিফটা লেখার জন্য আমাদের এই অংশ থেকে শুরু করতে হবে, বলবো জুম করে লিখবো, এই পাশে জুম করেছি, লিখেছি, তারপর এখান থেকে একে এভাবে তুলে, ঠিক আছে, এন্ড এখান থেকে বাস আমাদের লাম আলিফ কিন্তু হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা লাম আলিফ লিখবেন। ইয়া লেখার ক্ষেত্রে আমরা প্রথমত এই অংশটা লিখবো, তারপর নুনের মতো, ঠিক আছে, তারপরে এই একেবারে ইজি, ইয়া কম। আশা করি বুঝতে পেরেছেন যে এই ফাতে ইসলামের যে হরফগুলো আছে এগুলো আপনারা এই মাহমুদ জাদার যে বইটি রয়েছে পিডিএফ বই, এটার উপর ভিত্তি করে খুব এইভাবে করে প্রত্যেকটা হরফ আপনারা কম্পোজিশন মেজারমেন্ট সহকারে শিখে নিবেন, শিখে প্র্যাকটিস। আপনাদের যখন শেখা হয়ে যাবে আলাদা আরেকটি পেজে আপনারা না দেখে লিখবেন। এই প্রসেসটা করবেন 10 বার, অর্থাৎ দেখে দেখে 10 বার আর না দেখে 10 বার। যখন এভাবে প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনাদের প্রত্যেকটা হরফ শেখা, যখন আপনাদের প্রত্যেকটা হরফ শেখা হয়ে যাবে পরবর্তীতে আপনারা যুক্ত বর্ণ শিখবেন। যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয় এই প্রসেসটা এখন দেখাবো। এখানে চলে আসবেন, এখানে এসে আপনারা হচ্ছে যে এখানে আসবেন, এখানে এসে প্রত্যেকটা হরফ এখানে পেয়ে যাবেন। যেমন মা সেকশনটা যাবো, নোট করে দেখবো কোথায় শুরুতে বা থাকতে হবে, যেটা আমরা এটা খুঁজে নিই। জি জি, এখানে দেখেন, এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা একটু বোঝাচ্ছি। যেমন আরবি যে হরফগুলো আছে আলিফ বা তা সা নুন একেবারে ইয়া পর্যন্ত যে 29টা হরফ আছে, প্রত্যেকটা হরফ একটা একের সাথে জয়েন হয়। জয়েন হওয়ার ক্ষেত্রে কিভাবে জয়েন হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে। তো তার আগে আমি একটা বিষয় বলে রাখি, যেটা আমরা মোবাইল ক্লাসেও বলেছি, আরবি লেখা সবসময় হচ্ছে যে ডান দিক থেকে আহ এটা হচ্ছে যে ডান দিক, আমাদের ডান দিক থেকে বাম দিকে যায়, ঠিক আছে, আরবি লেখা সবসময় এদিকে যায়, আরবি ফার্সি উর্দু। তবে বাংলা লেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যায়। আমাদের আরবি যেহেতু ডান দিক থেকে বাম দিকে যায়, সেক্ষেত্রে লেখার সময় আমাদের যে হরফগুলো আসে এই হরফগুলো পূর্ণাঙ্গ হরফ আসে না। এটা যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা শুধু তার অর্ধেক হরফ আসবে। সাপোজ আমরা একটা এখানে হরফ লিখতেছি যেমন বা, যখন আমরা বাকে কোন হরফের সাথে যুক্ত করব তখন শুধু অর্ধেক আসবে, যেমন অর্ধেক, এটা হচ্ছে বাইরের অর্ধেক। দেন আমরা এখান থেকে অন্য হরফ যুক্ত করব, আমরা আলিফ যুক্ত করেছি, এভাবে করে আলিফ, তারপর অথবা আপনি এখানে অন্যান্য আরো হরফ যুক্ত করতে পারেন। আমরা তাদের মাথা, ঠিক আছে, এভাবে করে হরফগুলো যুক্ত করতে পারেন। আবার এখানে সোয়াদে খেয়াল করলে দেখেন এখানে সেম একই বিষয়, সোয়াদ কিন্তু
এটা পুরাটা আসে নাই, সাদ এভাবে করে পুরা হরফ, কিন্তু এখানে শুধু সাদের মাথাটা এসেছে। এভাবে করে একটা একটা করে যতগুলো হরফ যুক্ত হবে, হরফগুলো শুধু মাথা আসবে, আর শেষ হরফটা এটা পূর্ণাঙ্গ আসবে। যেমন আমরা ধরে নিই এই সোয়াদটা বা দোয়ারটা হচ্ছে যে শেষ হরফ, এটা দেখবেন পূর্ণাঙ্গ এসেছে। তো এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। আমরা এখন যে এখানেও সেম দেখেন, বাটা অর্ধেক এসেছে, বা এর সাথে অন্যান্য হরফগুলো, তারপর তারপর হচ্ছে যে যত হরফ আছে সবগুলো যখন জয়েন হচ্ছে তার অর্ধেক আসতেছে। তো এখানে প্রত্যেকটা হরফ, অর্থাৎ আপনার আরবি 29টা হরফ করার ক্ষেত্রে যতগুলো হরফ যুক্ত হয় প্রত্যেকটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন আপনি বা দিয়ে আলিফ যুক্ত করতে চান, বা দিয়ে তা, বা দিয়ে সা, বা দিয়ে জি, বা দিয়ে হা, এভাবে করে বা দিয়ে ইয়া পর্যন্ত যতগুলো হরফ আছে সব এখানে পাবেন। তারপর বা এর পরে কি আছে, তা, সা, নুনিয়া, যেহেতু সব একই পেশেন্ট, তাই এখানে আর দেখাচ্ছে না। তারপর এগুলোর পর হচ্ছে জিম, হা, খ, তিনটা একই ভেরিয়েশন। তো এই ক্ষেত্রে জিমের সাথে আলিফ, জিমের সাথে বা, জিমের সাথে সা, জিম থেকে জিম গেল, হা গেল, খ, তারপর কি সিন, শিন। ঠিক আছে, আপনি একটু দিকে আসলে লক্ষ্য করবেন যে এখানে সিন দিয়ে আলিফ, সিন দিয়ে বা, সিন দিয়ে খ, এরপরে সদ, সদ দিয়ে আলিফ, সদ দিয়ে বা, ত দিয়ে আছে, কাপ দিয়ে, ঠিক আছে, এভাবে হা দিয়ে প্রত্যেকটা হরফ দিয়ে কিন্তু এখানে জয়েন আছে। আপনারা এখান থেকে দেখে এটা প্র্যাকটিস, এটা আগে বলে নিয়েছি যাতে আপনারা বুঝতে আপনাদের। যেমন আমরা এই বা লিপের যে পেজটা আছে সেটা আনবো এখানে, আমরা এখান থেকে প্র্যাকটিস করে আপনাদের একে এড করে ক্যাপাসিটি ট্রান্সপারেন্সি অপাসিটি লক করে দিই। ওকে, তারপর আমরা এখন এটার উপর ব্রাশ দিয়ে, যেমন এখানে দেখেন বা আলিফ আছে, ঠিক, বা আলিফটা কি লিখেছে, এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে, আমরা একটা যেমন এটা লেখার জন্য আমাদের বাইরের আমাদের অপাসিটি যেহেতু কম আছে, এটা এই জন্য এখন এখান থেকে আলিফটা আমরা, ও বাইয়ের মাথাটা একটু চ্যাপ্টা হয়ে গিয়েছে, তো এটাকে আমরা কার্ভেজার টুল দিয়ে চাইলে এটাকে ট্র্যাক করে রাউন্ড করে দিই। আমাদের বা আলিফ হয়ে, তারপর চাইলে বা এবং তা, ঠিক আছে। তো বা তা কিভাবে, বা এখানে লিখবো কিভাবে, বা তা, বা দিয়ে সা, যেমন এখানে দিলে এটা তা হয়ে যাবে, অর্থাৎ বাটা লিখে লিখে যখন এটা লিখবেন বা সা হয়ে যাবে। বা দিয়ে জিম, বা দিয়ে হা, বা দিয়ে খ, এভাবে করে প্রত্যেকটা হরফ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটা হরফ আপনি প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন, যেমন আমরা লিখবো হচ্ছে বা দিয়ে সদ, বা দিয়ে সদ লিখলে এখানে লিখবো হচ্ছে বা, বা এর মাথা, সদের মাথা, মাথা, ঠিক আছে, বা সদ। পরবর্তী আপনি কার্বেজার টুল নিয়ে আরেকটু ঠিকঠাক করে নেন, বা দিয়ে এভাবে করে বা দিয়ে যতগুলো হরফ যুক্ত হবে সব কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন আপনি অন্য আরেকটি হরফ হচ্ছে যদি করতে চাচ্ছেন, সেটাও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। যেমন জিম দিয়ে কি আছে, আলিফ, জিম দিয়ে খ, এভাবে করে প্রত্যেকটা হরফ এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা হরফগুলো প্র্যাকটিস করবেন। যুক্ত হরফগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা কম্পোজিশন, কম্পোজিশন কিন্তু আমরা এই যুক্ত বর্ণ থেকেই বের করতে পারি। যেমন আমরা যদি লিখি তো এখান থেকে হচ্ছে যে তলেব লিখবো, ঠিক আছে, তলেব। তলেব লেখার জন্য আমাদের এই পেজটা লাগবে, ত দিয়ে লেখা আছে, তলিব দিয়ে। তো এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নিব, দেন আমরা এটাকে এমবেড করে ক্যাপাসিটি কন্ট্রোল এল। আচ্ছা, আমাদের ত লেখা নেওয়া হয়ে গেল। ত এর পরে কি আছে, ত আলিফ, আলিফ সহ যেহেতু আছে আমাদের এটা হয়ে গিয়েছে। তারপর লাগবে লাম বা, অর্থাৎ লেপ, ক লেপ। আমাদের লাম বা খুঁজতে হবে, তো লাম যেহেতু শুরুতে আছে তো লাম সেকশনে যাব, লাম পেজে যাব, এটা একটু খুঁজে নিব, ঠিক আছে। এখান থেকে লামের যে সেকশনটা আছে সেটা আমরা খুঁজে নিব।
এই যে লাম এটাকে নিয়ে দেখো এখানে এনে আমরা হচ্ছে যে বড় করে দিব। এটার অপাসিটি এটাকে লক করে দিব, কন্ট্রোল টু লক। এখন আমরা লিখবো হচ্ছে যে কি টয়লেট, ঠিক আছে। তো এখন যে প্রসেসে আমরা দেখাচ্ছি এই প্রসেস লোগো বা যে কোনো নাম ডিজাইন করতে পারি। তো তোয়ালেব লেখার জন্য এখানে তোয়ালেব যেহেতু আছে তো আমরা নিয়েছি, দেন এখান থেকে একটু ছোট করব। তয়ের মাথা হয়ে দেন তারপর এখানে আলিফ আলিফ। তারপর এখানে যে অংশগুলো আছে যেগুলো ঠিক মতো মিলেনি এগুলো আমরা কার্ভেচার টুল দিয়ে ধরে ঠিকঠাক করে আলিফের যে গুলো আছে এগুলো রাউন্ড হয়ে দিব আমরা। তো আমাদের ত আলিফ হয়ে গিয়েছে। তারপর লিখবো হচ্ছে ল্যাব, অর্থাৎ লাম্বা লাম্বা এর যে আছে এটাই আসবো, এতে আমরা নাম বা এটা লিখে, ঠিক আছে। তার বা যেহেতু সেম বাটাও লিখতে পারি বা এটাও লিখতে পারি, তো এটা যেহেতু লম্বা বা একটু ডিজাইন আছে কারণ আমরা এই লাম্বাটা লিখবো। এটাকে একটু ঠিকঠাক করে নিব, ওগুলো একটু বাহিরে আছে, কার্ভেচার টুল দিয়ে ঠিক। তারপর হচ্ছে নুক্তাটা দিয়ে দিব। নুক্তাটা আমরা একটু স্টাইলিশ ভাবে দিতে পারি, শেপ নিয়ে রাউন্ড করে এটাকে কেটে। এটা তো ল্যাব হবে তো হবে না, এই জন্য এটা আমরা নিচে দিই। আমাদের ল্যাব হয়ে গিয়েছে। ধরবো এই নাম ক্রিয়েট করব, ক্রিয়েট করে গ্রুপ করে নিব। এটাকে হচ্ছে যে আমরা এখান থেকে যেহেতু আমরা লিখেছি এনে এটাকে এখন আমরা অ্যালাইন ঠিক করব। এটাকে মিল রাখার জন্য আমরা আলিফ যেটা আছে এখানে আগে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসবো, এনে আমরা এখানে রোলারটা দিয়ে দিব, রোলার দিব। লক করা আছে যে করে নিব। এখানে এই আলিফটাকে এই আলিফের সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, মিল থাকতে হবে, তাহলে আমাদের দেখতে আর এটা মিলবে ভালো। আমরা এটাকে তো আলিফটাকে দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা প্ল্যান কমপ্লিট। এটাকে কালার চেঞ্জ অরেঞ্জ আর তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা এখান থেকে একটি ডিজাইন কিন্তু বের করে ফেলেছি। সেম এই প্রসেস এই নিয়মকে বা এই ফর্মুলা ফলো করে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন কম্পোজিশন বের করতে পারেন। এভাবে করে আমরা আরেকটি ডিজাইন বের করব, যেমন আমরা আরেকটি নাম লিখবো যে রাহেত ধরনের কিছু লিখবো। রাহেত লেখার জন্য জিম আলিফে দিতে হবে, যেহেতু জিম আছে জিম আলিফ, ঠিক আছে।
জিম আলিফ কোথায় আছে সেটাকে আমরা ধরবো। রাহের যেহেতু লিখবো তো ও আগে রক, এখানে আমরা আস্তে আস্তে আমরা এখন ব্রাশ নিব। ব্রাশ নিয়ে জিম আলিফ আছে। তো এটা একটু উলটপালট হলেও সমস্যা নেই, আমরা কার্বেজার টুল যেহেতু আমাদের হাতে আছে তাই কার্বেজার টুল কার্বেচার টুল পয়েন্ট আছে। দেন প্যাড যেটা আছে এটাকে আলিফ, আমরা আলিফটাকে তো আমাদের জিম আলিফ। এরপরে আমরা লিখবো হেদ, অর্থাৎ হা দাল। হা দাল যেহেতু আছে আমাদের কই যেতে হবে, অবশ্যই আমাদের হা সেকশন যেটা আছে সেটাই যেতে হবে। খুঁজে নিব হা দাল কোথায় আছে। হা দাল এই যে হা, আমরা পেয়ে নিয়ে লক করে তারপর হা এবং দাল বের করব। হা আলিফ হা বা হা তা এভাবে দেখবেন হা দাল পেয়ে যাবেন। এখানে হা দাল আছে, ঠিক আছে, তো এটা আমরা লিখব যেমন আছে এর উপর ব্রাশটা এটাকে আমরা কার্ভেচার দিয়ে দেন ডালের মাথাটা এই লেজটা আছে তারপর তো আমরা জানি ডালের এই অংশটাকে অবজেক্ট করে এটাকে দিকে যাতে এটা পোকা আকৃতির
ব্যাস ইট। আর এখানে যতগুলো পেজ আছে সবগুলোকে আমরা ডিলিট করে দিই। এই ডিজাইন গুলো আমরা করে বড় করে নিই। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা স্ট্রোক করে এটাকে বড় করবেন অনেক সময় দেখা যায় যে সমস্যা করবে। কেমন সমস্যা করবে? আহ এটি একটি স্ট্রোক, ঠিক আছে? ট্রান্সফর্ম যে অপশনটা আছে সেটা ক্লিক দিন। ঠিক আছে, এটাকে অফ করে রাখি। আপনাদের যে সমস্যাটা হবে এই ডিজাইন যখন আপনি বড় করবেন, মনে করেন এইটি ডিজাইন করলাম, এটাকে যখন আপনি দেখবেন বড় করবেন এটা কিন্তু তার রেশিও নষ্ট করে ফেলবে। এখানে স্কেলের যে রেশিওটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন এটাকে আমরা ধরবো, বড় করব, দেখেন এটা কিন্তু রেশিও নষ্ট হয়ে যত বড় করবে চিকন হয়ে, আবার এটাকে যত ক্লোজ করবে তত মোটা। এটা আপনাদের এই আরবি ক্যালিগ্রাফির ক্ষেত্রেও সমস্যা করবে। এই জন্য হচ্ছে যে আপনারা স্টুডেন্ট নিয়ে এই ট্রান্সফর্ম যে চ্যানেলটি নিয়েছি সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করে এই যে নিচে দেখবেন স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, এটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দিলে এরপর থেকে আপনাদের আর গ্রাফিতে সমস্যা হবে না। এটা একটি সলভিং ছিল, আপনাদের করবেন, এটা অগ্রিম আমরা দেখি। তারপর এটাকে এখন এই হাদাল আছে এটা আসবো, হেদের এই আসবো। এখানে অ্যালাইনটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। অ্যালাইনটা আছে, অ্যালাইন অনুযায়ী চাইলে ওগুলোকে ধরে আমরা অবজেক্টটিকে এক্সপ্যান্ড পরবর্তী আর সমস্যা আর দিয়ে দিই। আকারে হয়ে গেছে, এখন আর স্টক নেই। এখন আমরা পরবর্তী বড় করে নিই। আলিফের নিচে বসবে, আমরা নোকতাটা দিয়ে নোকতাটাকে আমরা হচ্ছে রেক্টাঙ্গেল শেপ নিয়ে দিয়ে দিব। থাকবে মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে আমরা কালারকে কোড করব, কালার কপি করব। এটা কিভাবে করব? আজকের এই ক্লাসে কিন্তু আমরা প্রায় অনেকগুলো বিষয় দেখিয়ে দিচ্ছি, যদিও আমাদের ক্লাসটি লং হচ্ছে, তারপরও আশা করি এটা আপনাদের অনেক উপকার হবে। আমরা এখানে প্রিন্টারেস্টে আসবো, ঠিক আছে? প্রিন্টারেস্ট লিখে সার্চ করলে আসবে, এটাতে আপনারা ভিজিট অ্যারাবিক লোক লিখে সার্চ করলে এখানে অনেক লোগো কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? আমরা লোগো ডিজাইনের আইডিয়াও নিতে পারবো, প্লাস আমরা এখান থেকে কালারের যে বিষয়গুলো আছে এটাও আইডিয়া নিতে পারবো। যেমন এখানে একটি কালার আমরা দেখেছি, কালারটি আমরা নিতে পারি। এই ধরনের আরো কিছু দেখবো। এই কালারটি আমাদের ভালো লেগেছে, চাইলে আমরা এই কালারটিকে কপি করার জন্য আমরা হচ্ছে ডিজাইনের উপর রাইট বাটনে পেস্ট করে দিলে এখানে চলে আসবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা,
এখানে আমাদের আরো কিছু কাজ আছে এই ডিজাইনের মধ্যে। আমরা আমরা চাইলে আলিফটা আছে, আলিফের মাথায় একটা দাড়ি, এটা আমাদের আরো বেশি অ্যাট্রাক্টিভ। এই তানজিন, তাশকিল তানজিনা গুলো আছে, এগুলো এর মধ্যে দেওয়া আছে। সময় নিচ্ছে না, এই জন্য মোটামুটি আমাদের কমপ্লিট। আবার অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড। এখন একটি ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য ওয়েব থেকে একটি, ওকে, এখানে যে আইড্রপার টুলটা আছে সেখানে এই ব্যাকগ্রাউন্ডের এই কালারে আমরা এই কালারে ক্লিক দিলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই কালারের হয়ে গিয়েছে। এটাকে কন্ট্রোল দিয়ে লক করে দিব। আর আমাদের এই ডিজাইন গুলোকে মাঝখানে নিয়ে আসবো। ঠিক, মাঝখানে নিয়ে এসে এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে আমরা আইড্রপার কালারটা দিলে দেখবেন আমাদের ডিজাইনের মধ্যে কালারটা হয়ে ডিজাইনটা আমাদের। এখন চাইলে আমাদের এই ডিজাইন থেকে কাস্টমাইজ নিজেরাই করে নিতে পারি। যেমন যেহেতু কালার আছে, এড করার কালার ব্যবহার করতে পারি। যেমন আর একটু হাইলাইট করব, এখানে যেই বাকি স্টোন আমরা দিয়েছিলাম এগুলোকে ধরে কালারটা দিয়ে দেখবেন আমাদের ডিজাইনটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। কন্ট্রোল জি। এখন আমরা টাইটেল দিয়ে তারপর ভালো একটি ফন্ট এর মধ্যে আমরা অ্যাড করব। আমরা কোনো দিয়ে দিই। তো অ্যালাইন করে ব্যাস, আমাদের খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই বইয়ের উপর প্রথমত সিরিয়াল হরফ শিখেছি, তারপর যুক্ত হরফ, তারপর কম্পোজিশন। কম্পোজিশন কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখি। এই প্রসেসে আপনারা যে কোনো ধরনের নাম আপনারা ডিজাইন করতে পারবেন। ডিজাইন করার পর সেটাকে হচ্ছে কিভাবে এরকম কিভাবে কালার কম্বিনেশন বের করবেন সেটা। কম্পিউটার ডিজিটাল ক্যালিগ্রাফি ওয়েবিনারের ক্লাস আজকে আমাদের এতটুকুই। আমরা হচ্ছে যে ইন ফিউচারে যদি আরো কিছু আনি তখন হচ্ছে আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই। আমরা এতক্ষণ পর্যন্ত যেই ডিজাইনগুলো শিখেছিলাম এটা হচ্ছে যে মাহমুদ জাদার যে বইটা আছে আমরা শিখ, তবে আমরা নিজেরাই হচ্ছে যে একটি বই তৈরি করেছি যেটা হচ্ছে আরো আধুনিক। এটা হচ্ছে আরো আধুনিক। এখানে আমরা ফতলে ইসলামীর পদগুলো আছে বা হরফগুলো আছে ওগুলোকে আরো বেশি এক্সপ্লেন করেছি, আরো বিভিন্ন বিষয় দিয়ে। যেমন অনেকগুলো দেখেন আমরা এটাকে আরো বিস্তারিত ভাবে ডাল কিভাবে হবে, ডালের বই হয়, ঠিক আছে, জয়েন কিভাবে হয়, তারপর আইন আইন কি ধরনের জয়েন হয়, কি
সবগুলো বিষয় কিন্তু আমরা আমাদের যে পার্সোনাল তৈরি করেছি বা বইটি। তবে একটা বিষয় বলে রাখি, বইটা আবার সবার জন্য না। এটা শুধুমাত্র যারা হচ্ছে আমাদের প্রিমিয়াম বেস গুলোতে যুক্ত হচ্ছে, বিশেষ করে মোবাইল বা কম্পিউটারে, তাদেরকে আমরা প্রোভাইড করতেছি। আপাতত যারা মোবাইলে যুক্ত হচ্ছে তাদেরকে এখনো এটা দেওয়া হয়নি। যারা কম্পিউটারে শিখতেছে তাদেরকে দেওয়া হচ্ছে। এটা আবার কেউ আশা করি চাইবেন না। এটা হচ্ছে প্রিমিয়াম বেসের জন্য। আপনাদের জন্য একটি সুযোগ থাকবে, যারা আমাদের এই ওয়েবিনারে আপনারা যুক্ত হয়েছেন, তাদের জন্য আমরা হচ্ছে যে পার্সেন্টেজ ছাড় দিব, যাতে আপনারা খুব সহজে আমাদের কোর্স নিতে পারেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি অবসর সময় পার করেন, অবশ্যই আমাদের যে কোর্সগুলো আছে, বিশেষ করে কম্পিউটার বা মোবাইল কোর্সগুলো, সেগুলো করে নিবেন। আমাদের কোর্সের ফি গুলো কিন্তু একেবারে কম রাখা হয়েছে, যাতে কেউ এটা এফোর্ড করতে পারে। অর্থাৎ মোবাইল কোর্সের ফি রাখা হয়েছে 420 টাকা, যদিও এটা কিছুদিন পরে হয়তো বেড়ে যাবে। শুধুমাত্র আপনাদের জন্য এই প্রাইসটা ফিক্স থাকবে। দেন আমাদের যে কম্পিউটার কোর্সটা আছে সেটা হচ্ছে যে 800 টাকা। পরবর্তী কিন্তু এটা কিছুটা দাম বাড়বে। তো আপনারা বুঝতেই পেরেছেন, শুরুতে আমরা যে ক্যালিগ্রাফি চাহিদা, ওইখানে একটা ক্যালিগ্রাফি কোর্স কেমন প্রাইস বা কেমন পারিশ্রমিক পাওয়া যায়, সেটা হচ্ছে যে অনলাইন মার্কেটে। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে যে অফলাইন মার্কেটে, আমাদের লোকাল মার্কেটে ভালোভাবে কাজ করতে। এই ফিডব্যাক গুলো বা রিভিউ গুলো আমরা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে শেয়ার করেছি। ঠিক আছে? সেখানে হচ্ছে যে তারা তাদের যে ইনকামের বিষয়গুলো আছে সেখানে তারা শেয়ার করেছে। তো আশা করি আপনারা হচ্ছে যে আমাদের তো আপনি যদি এই ডিজিটাল ক্যালিগ্রাফিটাকে আরো অ্যাডভান্স ভাবে শিখতে চান, অর্থাৎ আজকে আমরা যেটা শিখেছি এটা একেবারে বেসিক ছিল। এখানে আপনার প্রত্যেকটা হরফ নিয়ে কিন্তু আরো বিস্তারিত আলোচনা আছে। তারপর কম্পোজিশন এ আছে, রাউন্ড কম্পোজিশন, ডিজাইন, গ্রাফিতি। তো আপনারা যেহেতু আমাদের এই আয়োজনে যুক্ত ছিলেন, তাই আপনাদের জন্য আরো বিশেষ ডিসকাউন্ট থাকবে। আপনারা সরাসরি আমাদের পেজে নক করবেন, আর ফ্রি অপিনিয়ন পেয়েছিলেন সেটা জানাবেন। আমাদের যে পরবর্তী পেজ গুলো আছে সেখানে যুক্ত হলে আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন। তো আজকের এই ক্লাসটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আপনাদের শেয়ার করবেন আর আমাদেরকে জানাবেন যে আমরা আর কি ধরনের ভিডিও আমাদের এই ধরনের টিউটোরিয়াল ভিডিও কিন্তু সামনেও আসবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।